আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাহি লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া সাহবিহি তাহিরিন সালাতান তুনজিউনা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলা লিল্লাহিদ দীনুল খালিস সাবধান লিল্লাহিদ দীনুল খালিস একমাত্র আল্লাহ তাআলার জন্যই আনুগত্য একমাত্র খালেস দিন একনিষ্ঠ এবং আনুগত্য এটা আল্লাহ তাআলার প্রাপ্য আল্লাহ তাআলার ইবাদত একনিষ্ঠর সাথে এবং আনুগত্যের সাথে করাটা একমাত্র আল্লাহ তাআলার প্রাপ্য আর কারোর ইবাদত বন্দেগী করা একনিষ্ঠের সাথে সে তার প্রাপ্ত নয় কারণ আল্লাহ রাব্বুল আলামিন খালেক আর যা কিছু আমরা বিশ্বকে দেখি আর না দেখি সবই মাখলুক হয়ে মাখলুকের ইবাদত এটা অত্যন্ত ঘৃণিত কাজ অত্যন্ত অপরাধের কাজ সর্বশ্রেষ্ঠ অপরাধের কাজ হলো এগুলো যে মাখলুক সে নিজের কিছুই করতে পারে না সে খালেকের মুহতাজ তার হায়াতের মুহতাজ খালেকের প্রতি তার রিজিকের মুহতাজ খালেকের প্রতি তাহলে এই মাখলুক সে নিজেই নিজের কাজ করতে পারে না সে আর মাখলুকে সে কি দিতে পারে এই জন্য ইবাদত খালেস একনিষ্ঠের সাথে যে প্রাপ্য এই প্রাপ্যটা একমাত্র কে আল্লাহ তাআলা আর কেউ নেই এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা তাখাযু মিন দুনিহি আউলিয়া যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে নিজেদের অভিভাবক হিসেবে সাব্যস্ত করে এরকম দেবদেবী পূজা করে মোর্শেদরা অনুরূপভাবে ভণ্ডপীরের মুরিদরা ভণ্ডপীরের আনুগত্য করে তারা বলে কি মা না'বুদুহুম আমরা এই দেবদেবীর পূজা এই জন্য করি না আবার এই ভণ্ডপীরের মুরিদরা বলে আমরা এই পীর সাহেবের আনুগত্য এই জন্য করি না কিন্তু করি কি ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা তারা আমাদের কি করবে আল্লাহ তাআলার সান্নিধ্যে নিয়ে পৌঁছায় দেবে আমরা কি নিজেরা যেতে পারি আমরা কি আল্লাহ তাআলার সন্তুষ্ট নিজেরাই উপার্জন করতে পারি পীর সাহেবদের মারফত ছাড়া পীর সাহেবদের ন্যায় ধরে ধরে আমাদের আল্লাহ মন্দিরে পৌঁছাইতে হবে আর ওরা কি মোশাইকরা কি বলে দেবদেবীর হাত ধরি আমাদের কি করতে হবে আল্লাহ মন্দিরে পৌঁছাতে হবে ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা মীমাংসা করে দেবেন তাদের মাঝখানে যে বিষয়ে তারা এরকম মতানৈক্য করতেছে অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বাদ দিয়ে তারা যে এরকম দেবদেবীর পূজার পিছনে লেগেছে এরকম আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বাদ দিয়ে সঠিকভাবে এরকম পীর সাহেবের ধন্য দিয়ে আছে আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে সঠিক মীমাংসা করে দেবেন অর্থাৎ তারা কিছুই পাবে না একদম মাহরুমের মধ্যে চলে যাবে ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফার নিশ্চয় আল্লাহ তাআলা সঠিক পথে পরিচালিত করেন না যে ব্যক্তি মিথ্যুক যে ব্যক্তি ঘোরতর কাফের যে ব্যক্তি মিথ্যুক হবে মিথ্যা কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে দেখায় খুব মনোদার কিন্তু দেশের সব থেকে এরকম যত খারাপ কাজ সেগুলো সে করে আবার মুখে কি মিষ্টি মিষ্টি কথা বলে মিথ্যা কথা বলে মানুষকে মিথ্যা প্রলোভন দেখায় এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো কি করবেন না সঠিক রাস্তা আনয়ন করবেন না
আর যারা কুফার, যারা ঘোরতর কাফের কুফুরের নেতৃত্ব দেয়, যারা মানুষদেরকে দেখি খালেকের ইবাদতের থেকে দেখি এক মাখলুকের ইবাদতের পেছনে লাগায়, ঘোরতর কাফের নেতৃত্ব দেয়, এদেরকে আল্লাহ পাক সঠিক রাস্তার উপর আনেন না যতক্ষণ পর্যন্ত তারা ওপর টিকে থাকে। যখন তারা খালেস তওবা করবে তো সেটা আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু ওটার পরে স্থির থাকা অবস্থায় আল্লাহ পাক কাউকে সঠিক রাস্তার উপর দেখাবেন না। লাউ আরাদাল্লাহু আন ইয়াত্তাখিযা ওয়ালাদান লাস্তাফা মিম্মা ইয়াখলুকু মা ইয়াশা সুবহানাহু হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। একদল এরকম যেরকম খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র হিসেবে সাব্যস্ত করেছে, এরা তার ইবাদত বন্দেগী করে এবং বলে যে আল্লাহ তাআলার সন্তান। এরকম এরা আল্লাহ তাআলার সন্তান হিসেবে সাব্যস্ত করে, এরকম ঈসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন যে নিজে সন্তান গ্রহণ করবেন, সন্তান নেবেন, তাহলে মাখলুকের থেকে যে কোনো একটা মাখলুক আল্লাহ পাক যে কোনো একটা জাতকে আল্লাহ তাআলা বাছাই করে নিতেন, নিয়ে নিজের সন্তান নেবে সাব্যস্ত করবেন। কিন্তু আল্লাহ বলছেন সুবহানাহু, আল্লাহর বলেন এসবের থেকে পবিত্র, এই জন্য আল্লাহ তাআলা এসবের কিছুই প্রয়োজন নাই। আল্লাহ তাআলা এগুলো থেকে পবিত্র। আল্লাহ তাআলা কোনো সন্তান নাই, বিবি নাই, ছেলে নাই, এরকম কিছু নেই। আল্লাহ তাআলা এর থেকে পবিত্র। আল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, মহান আল্লাহ তাআলা একক, তিনি এলো প্রতাপশালী, ক্ষমতাবান। আল্লাহ 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 বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আকাশ মণ্ডলী এবং নবমণ্ডল এবং ভূমণ্ডল, অর্থাৎ 7টা আসমান ও 7টা জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন বিল হক, অর্থাৎ যেরকম প্রয়োজন ঠিক সেরকমই সৃষ্টি করেছেন, এর ভিতরে কোনো কমতি আল্লাহ তাআলা রাখেন নাই। এরপর আল্লাহ বলছেন ইকব্বিরুল লাইলা আলান নাহার, চাপিয়ে দেন আল্লাহ তাআলা রাত্রকে দিনের উপরে, রাত্রকে চাপিয়ে দেন দিনের উপরে এবং চাপিয়ে দেন দিনকে রাত্রের উপরে। আল্লাহ তাআলা এরকম রাত্রকে চাপিয়ে দেন দিনের উপরে। যখন এই দিন আছে, একটু পরে রাত আসে, এই রাতটা আসি দিনের উপরে চাপন দেবে, অর্থাৎ চাপ হয়ে দিনটারে সেরে রাখবে। যখন এরকম সন্ধ্যা আসে তখন মনে হয় যে কি পূর্ব দিগন্তের থেকে একটা কালো চাদর দিনের আলোকে ঢাকতে আসতেছে, চাদর দিয়ে লেপটানো হচ্ছে, ঢেকে ফেলা হচ্ছে। অনুরূপভাবে যখন সকাল হয় তখন দেখা যায় কি পূর্ব দিগন্তের থেকে সেরকম আলোর একটা চাদর এসে এরকম অন্ধকারকে ঢাকতে এসে দিন প্রকাশ হয়ে গেল। তারা বলছেন যে এরকম দিনকে রাত্রের উপরে চাপিয়ে দেন এবং রাত্রকে দিনের উপরে চাপিয়ে দেন। বলছেন ওয়াসাখখারা শামসা ওয়াল কমারা, ওয়াসাখখারা আনুগত্য করেছেন সূর্যকে এবং চন্দ্রকে। আল্লাহ পাক সূর্যকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে বলছেন তুমি চলো, চলতে আছে, যেভাবে চলতে বলেছে ঠিক সেভাবেই চলতে আছে। চন্দ্রকে বলছে তুমি চলো, ঠিক আনুগত্যের সাথে এরকম চলাচল করছে, এভাবে চলতে আছে, কোনো দিন চলে না এরকম না, আনুগত্যের সাথে আল্লাহ আনুগত্য করেছে, আনুগত্য মানা গেছে। কুল্লু ইয়াজরি লিআজালি মুসাম্মা, সূর্য এবং চন্দ্র ভাই সেরকম নির্দিষ্ট টাইমে এরকম তারা চলতেছে, নির্দিষ্ট একটা টাইম আছে। তারা আল্লাহ পাক খালেক, আর আমরা দু চোখে যা কিছু দেখে না দেখি সব কিছু কি মাখলুক। এই মাখলুকের একদিন শেষ আসবে, সবাই মারা যাবে,
সূর্য একদিন মারা যাবে, চন্দ্র একদিন মারা যাবে। বয়সে আজাল মানে সময়, অক্ত, মুসাম্মা অর্থাৎ নির্দিষ্ট নির্দিষ্ট একটা টাইম অনুযায়ী এরা চলবে। যখন তাদের একটা টাইম শেষ হয়ে যাবে তখন আর এরা চলতে পারবে না। আল্লাহ বৈজ্ঞানিকরা বলছে যে এই সূর্য প্রতি ঘন্টায় 43,200 মাইল বেগে চলতেছে। সূর্য যেভাবে চলতেছে এইভাবে সূর্য যেটা গন্তব্য স্থান আছে, সূর্যের ভিতরে যে পরিমাণ জ্বালানি আছে তা এরকম সে 10,000 কোটি বছর যখন চলবে, চলার পরে তার একটা নির্দিষ্ট স্থান সে পেয়ে যাবে, গন্তব্য স্থান। ওলামা কেরাম, মুফাসসিরিন কেরাম বলছে যে 10,000 কোটি বছর আর এই দুনিয়ার হায়াতটা নেই, কারণ আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়ে গেছে, অর্থাৎ কিয়ামত সন্নিকটে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন তখন হযরত ইসরাফিল আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। তো উনি সালামের কোনো জবাব দেন নাই। এবার আবার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। তো এরপরে উনি আর জবাব দেন নাই, ওনার মুখে শিঙা লাগানো আছে। এরপর আবার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। তারপর উনি বলছেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনি প্রথম যখন সালাম দিয়েছেন, আচ্ছা আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে আমি সিংহায় মুখে নিয়ে আসি যে শেষ নবী আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়ে গেছে, কিয়ামতের বেশি দিন বাকি নেই, তাহলে আমি সিংহা মুখে নিয়ে থাকি। সেখান থেকে আমি সিংহা মুখে নিয়ে আসি আর নামাইনি। আল্লাহ তাআলা চোখের পলকে হুকুম দেবেন আর আমি বাঁশি বাজানো শুরু করে দেবো। এজন্য আমি আর না করি, মুখে বাঁশি নিয়ে বসে আছি। তো এখন আল্লাহ পাকের কাছে আপনি প্রথম যখন সালাম দিয়েছেন তখন আমি আল্লাহর কাছে অনুমতি চাইছি, তো অনুমতি চেয়ে অনুমতি পেয়ে নিতে আসতে আসতে আপনার দেরি হয়ে গেছে সালামের জবাব দিতে দিতে, আপনি কষ্ট পেয়েছেন, আপনি অনেক ক্ষমা করবেন। এই জন্য উলামা কেরাম বলছেন যে আর বেশির থেকে বেশি হয়তো 1,000 বা 1,500 বছর পর্যন্ত দুনিয়ার হায়াত হয়তো থাকতে পারবে, এর থেকে বেশি হার হয়তো আর হবে না। কারণ যে অবস্থা, যে কিয়ামতের পূর্ব লক্ষণগুলো প্রায় অনেকগুলো প্রকাশ হয়ে গেছে, আরও আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। 10,000 কোটি বছর সূর্য চলার আর সেই জোরে সে মায়ার আর হবে না, এর আগেই মৃত্যুর ঘণ্টা বেজে যাবে, কিয়ামত সংঘটিত হবে। ওহুয়াল আলা ওহুয়াল আজিজুল গফফার, সাবধান যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী ও প্রতিরোধ ক্ষমতার মালিক, গফফার, তিনি এরকম ক্ষমাশীল, অতি ক্ষমাশীল, অতি দয়ালু। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার ভিতরে সঠিক রাস্তার পর দেখে সর্বসময় আখিরাতকে স্মরণ রেখে আখিরাতের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার সার্বিক চেষ্টা করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।